দিদি তাড়াতাড়ি চল, দেরি হয়ে গেল যে আমাদের। কি রে সোমা রোমা, এই ভর দুপুরে বেলা তোরা সেজে গুজে কোথায় চললি? না কাকিমা, তেমন কোথাও না, আমরা একটু ডাক্তার দেখাতে যাচ্ছিলাম। ও বুঝতে পেরেছি, খুশির খবর বুঝি। বলি তা কমাস হলো? কমাস মানে? না কাকিমা, আপনি যা ভাবছেন তা নয়। আসলে বোনের একটু পেটের সমস্যা তো, তাই ডাক্তার দেখাতে যাচ্ছি আর কি। তা ভালো। বলি তোমার বোনের বিয়ের তো আর 4-5 বছর হলো, বাচ্চা কাচ্চা হচ্ছে না নাকি? নেওয়ার ইচ্ছে নেই তোমাদের? হ্যাঁ কাকিমা, বাচ্চা তো নেব, কিন্তু জানেন তো বিয়ের পর থেকে আমার পেটে আমাশ হয়, যা খাই তাই বেরিয়ে যায়, রাতে এক দণ্ডও ঘুমোতে পারি না। বলি এত বছর ধরে কি করলে, একটা ভালো ডাক্তার দেখাতে পারলি না? কোনো ডাক্তার দেখাতে বাদ রাখিনি কাকিমা, ব্যাঙ্গালোর, শিলিগুড়ি, কলকাতা, হায়দ্রাবাদ থেকে শুরু করে সমস্ত জায়গাতে ডাক্তার দেখিয়েছি, কিন্তু আমার কোনো সমস্যার সমাধান হচ্ছে না। শুনলাম ভালোবাসা মোড়ে নাকি একজন খুব ভালো হেপাটোলজিস্ট বসেন, তো তার কাছে যাচ্ছিলাম আর কি। জানো তো টুনির মারও এমন অবস্থা হয়েছিল, অনেক জায়গায় অনেক ডাক্তার বুদ্ধি সব বেটে খেয়েছে, কোনো কাজ হয়নি। পরে সেই সাধু বাবার কাছে গিয়ে সে ভালো হয়েছে, এখন খুব সুস্থ আছে। কাকিমা বলেন কি, টুনির মা সাধু বাবার ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছে? কোথায় আছে এমন চমৎকারী সাধু বাবা? আমাকে তার ঠিকানাটা দিন না। শোনো, ও পাড়ায় টেলাদের বাড়িতে একজন সাধু বাবা এসেছেন, তিনি খুব উঁচু দরের সন্ন্যাসী, বুঝতে পেরেছো? তোমরা সেই সাধু বাবার কাছে যাও, দেখবে তোমাদের কোনো সমস্যা থাকবে না, সব সমাধান করে দেবেন উনি। আগামীকাল মঙ্গলবার আছে, তোমরা এক কাজ করো গে, তোমরা কাল সকালে খালি পেটে সেই সন্ন্যাসীর কাছে চলে যাও, আর কিছু ফুল নিয়ে যেও, তাতে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। পেটের সমস্যা তো তোমার ঠিক হবেই, সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাবে কয়েক মাসের মধ্যে তোমার পেটে বাচ্চাও চলে এসেছে, বুঝতে পেরেছো? হ্যাঁ কাকিমা, বুঝতে পেরেছি। আমি খুব উপকৃত হলাম আপনার কাছে এই তথ্য পেয়ে। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো তা ভেবে পাচ্ছি না। ধন্যবাদ জানাতে লাগবে না, তোমরা ভালো থাকো এটাই প্রার্থনা করছি আমি। চল দিদি বাড়ি চল, আজ আর ডাক্তার দেখিয়ে কোনো লাভ নেই। কাল সকালে আমরা ও পাড়ায় পেলাদের বাড়িতে সাধু বাবাজিকে দেখাতে যাব। ঠিক আছে বুনু, চল বাড়ি চল। বুদুন, তোমার জন্য একটা দারুণ খুশির খবর আছে হে। তাই নাকি ভাবি? বলে ফেলো, কি খুশির খবর আছে আমার জন্য? বলবো বলবো, কিন্তু তোমাকে অনেক মালকড়ি খসাতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ ভাবি, মাল করি কেন, আমি তোমার জন্য সবকিছু খসাতে রাজি আছি। বলো তুমি কি খুশির খবর আছে, বলো। আরে বাবা, এত ব্যস্ত কেন হচ্ছ? অবশ্যই বলবো বলবো, একটু অপেক্ষা করো, সাসপেন্সে থাকো না। আরে ভাবি, এত কেন হেজাচ্ছ আমাকে? বলেই ফেলো না, কি খুশির খবর আছে। আগে বলো, তুমি আমাকে 50% কমিশন দেবে? হ্যাঁ ঠিক আছে, দেবো, তুমি বলো কি খুশির খবর আছে। শোনো, তোমার এক্স গার্লফ্রেন্ড আর ওর দিদি এসেছিল, আমার সাথে দেখা হয়েছিল। ও তাই নাকি? তারপরে কি হলো? আমি ওদেরকে পট্টি পাট্টি দিয়ে বুঝিয়ে দিয়েছি, কাল সকালে তোমার ওখানে যাবে চিকিৎসার জন্য, একটু ভালো করে ট্রিটমেন্ট করে দিও। ও এই ব্যাপার, বাহ বাহ বাহ, তুমি দারুণ এক্সেলেন্ট কাজ করেছো, এক্সেলেন্ট। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো। ঠিক আছে, 50% সঙ্গে আরো 10% কমিশন তোমাকে দেবো। শুধু দেবো দেবো করলে হবে না, মনে থাকে যেন। তোমার কিন্তু ভুলে যাওয়ার রোগ আছে, ভালো করে খাতায় লিখে রেখো কিন্তু। ঠিক আছে ভাবি, ঠিক আছে। আর হ্যাঁ শোনো, তোমার এক্স গার্লফ্রেন্ডের কিন্তু পেটের সমস্যা, আর হাত পা ঝিনঝিন করে, আর রাতে ঘুম হয় না। আর ওর দিদির হচ্ছে মানসিক সমস্যা, মাথার যন্ত্রণা, বুঝতে পারলে? এগুলো একটু ভালো করে বলে টলে একটু পটিয়ে নিও, ঠিক আছে? ঠিক আছে ভাবি যান, ঠিক আছে, রাখি এখন তাহলে না? হ্যাঁ হ্যাঁ রাখো, টাটা, পরে কথা হচ্ছে। কমিশনটা মনে রাখো, 60%। ওকে, লাভ ইউ ভাবি। যাক সোমা, তুমি একজন চাকরিজীবী ছেলে পেয়ে আমাকে ধোকা দিয়েছিলে, কিন্তু তুমি জানো না পৃথিবীটা গোল, তাই ঘুরে ফিরে তুমি আবার আমার কাছেই আসছো। বাহ, দারুণ, ভাগ্যের কি পরিহাস। 60% কমিশন পাবো। একটু ঘুমিয়ে নেই। দিদি, বাবাজি কি মন্দিরে আছেন? তোমরা এখানে একটু বসো, আমি ভেতরে খোঁজ নিয়ে আসছি। বাবাজি বাবাজি, বাইরে দুজন মহিলা এসে আপনাকে খুঁজছিল। जय भवानी, अति उत्तम भव। सबर करो, उनको बैठने बोलो और बोलो कि बाबा जी अभी धन कर रहा है। ঠিক আছে বাবাজি, আমি আসছি। जय भवानी, अति उत्तम भव। তোমরা একটু অপেক্ষা করো, বাবাজি ধ্যানে বসেছেন, ঘন্টাখানিক সময় লাগবে। ঠিক আছে দিদি, ধন্যবাদ। প্রণাম বাবাজি, আপনার দর্শন পেয়ে খুব খুশি হলাম। जय भवानी, अति उत्तम भव। बस थोड़ा आग की कड़ी वाके बैठिए। ঠিক আছে बाबाजी, আসছি। तथास्तु, अति उत्तम भव। बस क्या आप लोग खाली पेट आए हुए हैं? হ্যাঁ বাবাজি, আসলে আমরা তো খালি পেটে এসেছিলাম, কিন্তু একটু জল খেয়ে নিয়েছি। अति उत्तम भव, बहुत अच्छा किया बस, क्योंकि पानी ही जीवन होता है बस। इस पानी केवल पानी ही नहीं, ये तो अमृत होता है। इस संसार में ये पानी केवल पवित्र होता है। बहुत अच्छा, उत्तम भवानी। अच्छा, आप लोग थोड़ी देर के लिए अपने अपने आंख बंद कर लो। ঠিক আছে বাবাজি। ओं नमो नित्यं भद्रकाली भवानी नमो नमः। ओं सर्वदेवी बिंदेश्वरी
বন্দিতাং সরতি त्रिधायं साधं लभोहे नमो नमः। जय भवानी उत्तम भवती। आप लोग कृपया आँख खोल दीजिए। জয় ভবানী। वत्स आपका नाम बताइए। বাবাজি আমার নাম সোমারানী দাস। जय भवानी उत्तम भवती। आपकी शादी के बाद 4-5 साल आपकी पेट की बहुत गड़बड़ी चल रहा है। रातों में नींद नहीं आती होगी और दुनिया भर की परेशानी आपके दिमाग में आती होगी। भगवान के बहुत सेवा आपने करनी चाहती है, परंतु अपनी शरीर अपना साथ नहीं देती है। शरीर में कमजोरी की बजाय अपना हाथ पैर कभी कभार कांपने लगती है। लेकिन आपने बहुत दवाई लिए होंगे, किंतु उसके असर अपने शरीर में और बुरा हालत हो रहा है। হ্যাঁ বাবাজি আপনি একদম ঠিক বলেছেন। বাবাজি আপনার জয় হোক। বাবাজি আপনি আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই। বাবাজি আমি আমার সন্তানের মুখ দেখতে চাই বাবাজি। धीरज रखो वत्स, आपकी हर समस्याएं हम दूर कर देंगे। जय भवानी उत्तम भवती। বাবাজি দেখুন না আমার এই দিদিটারও অনেক জটিল সমস্যা রয়েছে, সেগুলো কি করে সমাধান করা যায় একটু ধ্যান করে দেখুন না। हाँ बस आप चुप हो जाओ, मैं देखता हूँ उनका क्या मुसीबत है। जय भवानी उत्तम भवती। ओं नमो नित्यं भद्रकाली नमो नमः। ओं सर्वदेवी बिंदसारी तिहारी सुपलाक्षं नमो नमः। वत्स आपका नाम बताइए। বাবাজি আমার নাম রমা দাস। बहुत अच्छा वत्स। रमा दास यानी आप बहुत लक्ष्मी हो। मैं देख पा रहा हूँ दिन में ज्यादातर समय आपकी मानसिक संतुलन बिगड़ जाती है, क्योंकि आप बहुत टेंशन ले लेती हो, जबकि वास्तव में उसी टेंशन का कोई लेना देना नहीं है। इसी वजह से आप कभी कभार बहुत बीमार पड़ जाती हो और इसी कारण आपकी जो 6 साल की बेटी है उसकी ठीक ठाक से देखभाल नहीं कर पाती हो। आपका सौभाग्य ये है कि आप शिव जैसा पति मिला है आपको। হ্যাঁ বাবাজি আপনি একদম ঠিক বলেছেন। আমি আমার সংসারে অনেক কিছু কাজ করেও কারো মন পাই না। আমার বর আমাকে অনেক ভালোবাসে, আমি কিন্তু তবু তাকে তার সঙ্গে রাগারাগি করি এবং অধিকাংশ সময়ে আমি এবং আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকি। সেই কারণেই অধিক টেনশন আমার মনে হয় আর তাই অসুস্থ হয়ে পড়ি বাবাজি। আমি এই টেনশন থেকে কি করে মুক্তি পাবো বাবাজি, আপনি উপায় বলে দেন। हाँ बस आप बहुत थोड़ा भी टेंशन मत लीजिएगा, मैं आपकी सारी परेशानी की निश्चित हाल कर दूंगा। आप निश्चित रहिए। আচ্ছা বাবাজি আমি একটা কথা বলি, কিছু মনে যদি না করেন, আমাদের এই সমস্যা সমাধান করলে কত টাকা দিতে হবে? देखो बस आप लोग दिल से बहुत अच्छे हो और मन से भी निष्पाप हो, इसलिए मैं आप लोगों से ज़्यादा नहीं लूँगा। आप लोग मिला जुला के हमें सिर्फ 2.5 लाख रुपए दे दीजिएगा, क्योंकि आप लोगों का जो दवाई लगेगा वो हमें बहुत दूर जाके लाना पड़ेगा। বাবাজি একটা কথা বলি, আপনি আমাদের একটু দয়া করুন, আমরা এত টাকা দিতে পারবো না, একটু কম করুন বাবাজি। ठीक है, आप दोनों 10-10 हज़ार कम दीजिएगा, लेकिन इससे कम नहीं होगा। তাহলে বাবাজি আজ আমরা আসি, আগামীকাল সকালে কিছু অ্যাডভান্স টাকা নিয়ে আমরা আসবো। जय भवानी उत्तम भवती। ठीक है बस आप लोग आइए। जय भवानी उत्तम भवती। জয় ভবানী, জয় বাবাজি। সোমা, তুমি আমাকে ছেড়ে চাকরিজীবী ছেলেকে বিয়ে করেছো আর এখন এত সমস্যা তোমার, আবার আমার পাশে ঘুরে ফিরে এসছো। দেখো আমি তোমার কি হাল করি।